অতিক্রান্ত 5 দিন, এখনো অধরা বাঘিনী। অবশেষে বাঘিনীকে বাগে আনতে গ্রামবাসী এবং হুলা পার্টিকে সঙ্গে নিয়ে বন বিভাগের কর্মীরা খাঁচা এবং জাল নিয়ে বান্দোয়ানের রাইকা পাহাড় এলাকায় প্রবেশ করেছেন। বন দফতরের রেডিও কলারের মাধ্যমে জানা গিয়েছে, বর্তমানে বান্দোয়ানের রাইকা পাহাড় সংলগ্ন ঝাড়ডুংরিতে অবস্থান করছে বাঘিনী। ইতিমধ্যে জঙ্গলে খাঁচা পেতে শূকর ছাগল নিয়ে টোপ হিসেবে নিয়ে আসা হয়েছে। প্রায় 5টি খাঁচা বান্দোয়ানের পাহাড়ের গভীর জঙ্গলে পাতা হয়েছে বাঘিনীকে ধরতে। আমাদেরকে বলছে যে আপনারা সবাই হুলা ধরে থাকবেন, এরপরে যে বাঘিনীকে খেদে নামাতে হবে। হ্যাঁ, নিচে নিচে কোন দিকে ওই সাইডটা ওনারা জাল আড়েছে, ওই জালের মধ্যে লাগাবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রেডিও কলার মেশিন সঙ্গে নিয়ে হাতে মশাল, জাল সহ বাঘ ধরার অন্যান্য সরঞ্জাম নিয়ে বন দফতরের কর্মীরা ফোন দিয়ে এঁটেছেন। একদিক দিয়ে মশাল জেলে যখন বাঘিনীকে তাড়া করা হবে, তখন অন্যদিকে বাঘিনীকে জালে আটকাবার বা খাঁচায় বন্দী করা হবে। যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ বনকর্মীরা। হাইটের মধ্যে দু সাইডে মানে গুহা আছে, পাথরের গঞ্জের মধ্যে গুহা আছে, প্রচণ্ড ঘন জঙ্গল। আর জঙ্গলের মধ্যে এখন সবাই আতঙ্কের মধ্যে রয়েছে। আর পরশুদিন ছাগল 4-5টা মারি দিয়েছে, তার মধ্যে এখন গ্রামের লোক সবাই আতঙ্ক হয়েছে, মানে ভয় আছে প্রচণ্ড। এরপর কারো বাড়িতে হয়তো দরজা নেই, খোলা দরজা, এবং তারা তো ভয় আতঙ্ক হবে কি, এবং এমনি লোক যাতায়াত লোক আতঙ্ক হচ্ছে। এই গরু ছাগল মোষ সব খিদাই মানে মরা ধানের নাড়া ছুঁড়ছে। বন দপ্তরকে বলবো এক কথা, যে 4-5 দিন হয়ে গেল আজকে এই জঙ্গলের মধ্যেই মানে পাহারা দিচ্ছে এবং ধরার জন্য চেষ্টা করছে। আমরা চাইছি যে তাড়াতাড়ি অতি সত্বর যেন এখান থেকে মালটাকে, ওই বাঘিনীটাকে তুলে নিয়ে যায়, যেখান থেকে ওরা আসলে ছিল সেইখানে ওখানে পৌঁছে দেওয়া। পাশাপাশি বাঘিনীর ভয়ে আতঙ্কিত রাহামদা গ্রামের বাসিন্দারা। তাদের প্রচুর ছাগল বাঘিনীর পেটে গিয়েছে, ফলে গরু ছাগল চড়াতে জঙ্গলেও যেতে পারছেন না তারা। বুধবার রাহামদা গ্রাম লাগোয়া সবরপাড়া এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে বলেই গুজব রটে। এমতাবস্থায় বাঘবন্দি এই খেলার শেষ কোথায়, সেটাই এখন দেখার। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।